দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দিনভর দেখা গেছে উপচে পড়া ভিড়। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। সেখানকার সবশেষ তথ্য আমরা তার কাছ থেকে জেনে নিব। সাজিদ, আপনি বাস টার্মিনালে আছেন, গাবতলী বাস টার্মিনালে আছেন। কি অবস্থা দেখছেন আসলে? সেখানে যাত্রী চাপ কেমন এবং যাত্রীদের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা, আর পরিবহন মালিকরা কি বলছেন? ইশরাত, এবারের ঈদযাত্রা অনেকটা নিরাপদ এবং আরামদায়ক মনে করছেন যাত্রী এবং সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষ সেটি বলছেন। তবে বরাবর যে অভিযোগ উঠে থাকে এবং সেই অভিযোগটা আসলে বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকে, তবে এই অভিযোগের পাশাপাশি কিন্তু আবার ভালো খবরও রয়েছে। যেমন সরকারের পক্ষ থেকে কিন্তু বেশ সংখ্যক, অর্থাৎ ৩ শতাধিক বিআরটিসি বাস, অর্থাৎ সরকারি বাস কিন্তু নামানো হয়েছে। যে বাসগুলো আমরা দেখছি অনেকটা একেবারে খালি যাচ্ছে এবং সেই বাসগুলোতে ভাড়াও অনেক কম। অর্থাৎ সেই বাসগুলো উত্তরবঙ্গের দিকে আমরা শুনছিলাম যে রংপুরের বাসগুলো, সেখানে কিন্তু ভাড়া মাত্র 750 টাকা। আবার একই সাথে যদি তারা ব্যক্তিগত বা পরিবহনের বাসগুলোতে চলাচল করেন, সেক্ষেত্রে কিন্তু ভাড়া 1250 টাকা। অর্থাৎ দুই অপশনই রয়েছে। কেউ যদি অল্প টাকায় যেতে চায় সেই অপশন যেমন রয়েছে, এবং একটু আরামদায়ক যেতে চান সেই অপশনও কিন্তু রাখা হয়েছে বিআরটি এর পক্ষ থেকে এবং পরিবহন মালিকদের পক্ষ থেকে, যে কারণে অনেকটাই আরামদায়ক বলা হচ্ছে। একই সাথে কিন্তু এই ঈদযাত্রা এবং বাসে যেন কোনো ধরনের বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের সাথে বাকবিতণ্ডা বা বাড়তি ভাড়ার যে অভিযোগ, সেটি যেন না থাকে, সেই কারণে কিন্তু বিআরটির পক্ষ থেকে সার্বক্ষণিক মোবাইল কোর্ট রাখা হয়েছে। অর্থাৎ কোনো যাত্রীর কাছ থেকে যদি অতিরিক্ত ভাড়ার অভিযোগ থাকে, সেই যাত্রী যদি তাৎক্ষণিক অভিযোগ করে, সেখানে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিআরটির পক্ষ থেকে। এবং একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত রয়েছে, অর্থাৎ র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর টহলও আমরা দেখছি, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, যেটি আসলে বরাবরই ঘটে থাকে। সেই অভিযোগগুলো হাতে পাওয়া মাত্রই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে এবারের ঈদযাত্রা অনেকটাই আনন্দদায়ক এবং আরামদায়ক বলছেন কিন্তু আসলে যাত্রীরা। আর মাত্র যেহেতু দুদিন রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু অনেকেই সকাল থেকে গিয়েছেন এবং বিকেলের পর থেকে এই সংখ্যা কিন্তু আসলে কমা শুরু হয়েছে। অর্থাৎ যাত্রী চাপটা কমতে শুরু করেছে। আগামীকাল একেবারেই চাপ থাকবে না, এমনটাই কিন্তু মনে করছেন বাস পরিবহন মালিকরা। ইশরাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সাজিদ সরকার।